नमस्कार बंधुरा तुम्हारे सकाल सकाल एक साधारण एक सिम्पल रेसिपि निये चले एसेछि। तार आगे बोली मानसी लोकेश चैनेले तुम्हारे सबाइके स्वागतम। और एटा होच्छे डाल दिए लाउ दिए करबो। और खाबारटा होच्छे सकालबेला करछि केनना सकाले सकाले सबाई एकटु ठंडा ठंडा मशला टशला किछुई देबो ना, एमनी प्लेन भावे बानाबो। तो तोमरा देखो तोमरा आलुर डालना खेয়েছো तो एटार नाम कि सेटा लास्टेई बोलबो। तो आगे তোমরা देखो লাউগুলো বড় বড় কেটে নিচ্ছি আর ডালগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভেজে নিয়ে দেখো যখন লাল লাল হয়ে যাবে তখন এর মধ্যে জল দিয়ে দেব। তো জল দিয়ে দেব, জল দেওয়ার পরে ডালটা যখন আধো সেদ্ধ হয়ে যাবে ফুটতে থাকবে, জলটা দিয়ে দিয়েছি। এবার যতক্ষণ ডালটা সিদ্ধ না হচ্ছে ততক্ষণ তোমরা দেখো। আর এই দেখো সিদ্ধ হয়ে গেছে। আর এই লাউগুলো কেটে রেখেছি দেখো বড় বড় সাইজের করে কেটে রেখেছি এইগুলো। আর এই লঙ্কা আদা আর টমেটো এটাকে আমি মিক্সারের বাটিতে পেস্ট করে নেব তেলের উপরে দেওয়ার জন্য। তো এইগুলোকে আমি পেশার জন্য মিক্সারের বাটিতে নিয়ে নিচ্ছি। এখানে দেখো একটু জিরের গুঁড়ো আর সামান্য একটু ধনে পাউডারের গুঁড়ো ওর মধ্যে অ্যাড করব, কেননা হালকা একটুখানি দেবো, বেশি মশলা দেবো না বলেছি। তার জন্য অল্প অল্প সব দিয়ে এগুলোকে মিক্সিতে পিষে নেব। আর আমার ওখানে দেখো এগুলো ধুয়ে এইভাবে রেখে দিয়েছি। আর ডালটা দেখো সেদ্ধ হয়ে গেছে, মানে দেখা যাচ্ছে গোটা গোটা, কিন্তু হাতে যখনই নেবে তখনই দেখবে যে ডালটা পুরো হাতের সঙ্গে মিশে যাচ্ছে। আর এইটুকু সিদ্ধ হওয়ার পরেই লাউগুলো দিয়ে দেবো, কেননা লাউগুলো সিদ্ধ হতে থাকবে ততক্ষণ ডালটা পুরোটাই গলে যাবে। তাই আমি লাউগুলো এক এক করে আমি কড়াইতে দিয়ে দিলাম। আর এইগুলো দিয়ে ভালো করে আমি সিদ্ধ করে নেব। গ্যাসটাকে ফাস্ট লোতে দেবো না, ফাস্ট করে রাখবো যাতে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়। আর আস্তে করে দিলে ভিতর ভিতর সিদ্ধ হয়ে যাবে, গলে যাবে, ওটাকে ভালো লাগবে না খেতে। তার জন্য ওইভাবে এবার আস্তে আস্তে সিদ্ধ হতে হতে বাবু দেখো সকালবেলা দুধ ফুরিয়ে গেছে, দুধ আনতে গেছে, ওদের ড্রাই ফ্রুট বানাবো। এই বাবুর আর বাবার খাবারটা বানিয়ে নিচ্ছি। এই হচ্ছে বাবুর খাবার সকাল সকাল। এটাকে আমি মিক্সিতে কলা দিয়ে আর দুধ দিয়ে পেস্ট করে বাবুকে খাইয়ে দেবো। আর ওর বাবাকে আমি এমনি দেবো, পেস্ট করে খাবে না। আর ডিম সিদ্ধ করে রেখেছি, ডিমটা সিদ্ধ করে রেখেছি, ওদের দুজনকে ডিমটা দিয়ে দেবো, বাবুর একটা আর ওর বাবার ডিমটা সিদ্ধ করে দিয়ে দেবো। ওদের সকালবেলা নাস্তা এগুলোই খায় ওরা। আর ততক্ষণে দেখো আমি পেস্ট করে নিতে নিতে ততক্ষণে দেখো এগুলো সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে যাওয়ার পরে এটার খাবার রেডি বাবুর বাবার। আর বাবুর খাবারও এটার মধ্যে রেখে দিয়েছি, দুধ আসলে গরম করে ওটাকে পেস্ট করে কলা দিয়ে দুধ দিয়ে দিয়ে দেবো। আর ডালগুলো দেখো এখানে দেখো লাউ আর ডাল অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হতে হতে ততক্ষণে আমি মশলাটা পিষে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আমি, হাত দিয়ে লবণ না দিলে আমি আন্দাজ বুঝতে পারি না, তার জন্য আমি হাতে করে দিয়েছি। আর হলুদটা দেব না, কারণ এইগুলো গলে যাওয়ার পরে আমি হলুদটা দেবো। হলুদটা দিলে লাউগুলো দাঁড়িয়ে যাবে, একটুও গলবে না, তার জন্য আমি হলুদটা দেব না। আর এখানে আমি মশলাটা পিষে নিয়েছি, যে লঙ্কা টমেটো আর আদাটা রেখেছিলাম। আর এখানে আমি নামিয়ে নিয়েছি। আর একটু এখনই হলুদ দিয়ে দেবো নামানোর পরে, কারণ ফোড়নে দেওয়ার আগে হলুদটা দিলে কাঁচা গন্ধ করবে না। তো হলুদটা দিয়ে নেড়ে চেড়ে রেখে দিলাম। আর আমি এখানে তেলের উপরে কটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আর দেব জিরে আর কালো জিরে। আর জিরে আর কালো জিরেটা যখনই ভাজা হয়ে যাবে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। এই মশলাটা ভাজতে ভাজতে শুকিয়ে আসবে, যতক্ষণ না মশলার গা থেকে
তেল বেরিয়ে আসছে ততক্ষণ ভাজতে হবে। তো এই দেখো ভাজা আমার হয়ে গেছে, গা থেকে মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এইভাবে ভেজে ভেজে না দিলে কাঁচা গন্ধ করবে। আর তার মধ্যে আমি অ্যাড করব একটু জিরের গুঁড়ো আর গরম মশলা ভেজে বেটে রেখেছিলাম, তাই তেলের উপরেই দিয়ে দিলাম। আমি একটু অন্যভাবে রান্না করছি। তো দেখো মশলাটা দেওয়া হয়ে গেছে, এবার আমি সবজিটা দিয়ে দেবো। সবজিটা দিয়ে দিয়েছি। এবার সবজিটা দিয়ে একটু নেড়ে চেড়ে যখনই সব আলু, লাউ আর ডাল যখনই একসঙ্গে মিশে আসবে তখনই সেটাকে নামিয়ে দিতে হবে। একটু পাতলা ঝোল ঝোল রাখতে হবে। তো এই দেখো হয়ে গেছে আমার। এবার আমি লবণটা চেক করব, চেক করে আমি সবজিটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা তোমরাও এরকমভাবে সাধারণ সিম্পল রান্না সকাল সকাল একটা করে খেয়ে নিতে পারো, পেটেরও কোনো প্রবলেম হবে না, আর গরমের দিনেও কোনো অসুবিধা হবে না। তো আর নতুন নতুন ভিডিও দেখতে তোমরা পাশে থেকো, আমি যেন আরও নতুন নতুন রান্না, এটার নাম বলেছিলাম যে লাস্টে বলবো, এটার নাম হচ্ছে লাউয়ের ডালনা। তো তোমরা কেমন হয়েছে বলো। বাই বাই।